হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, মানসিকভাবে একদম মানে মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আর যার বড় ছেলে, দুটো ছেলে আমার, তো তাদেরও পরীক্ষা চলছিল, সমস্ত কারণ মিলেমিশেই আমি ভিডিওটা তোমাদের সামনে দিতে পারিনি। তবে সেদিন একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে এক বন্ধু আমাকে বলেছে যে দিদিভাই তুমি ভিডিও দাও না কেন, তোমার ভিডিও খুব ভালো লাগে। শুনেও আমার খুব ভালো লেগেছে যে কেউ আমার গোপাল সোনাদের জন্য অপেক্ষা করে বসে আছে। তো আজকে আবার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে এখন অনেকটাই সব কিছু কাটিয়ে উঠতে পেরেছি, সবই আমার গোবিন্দর ইচ্ছায়। তো আর তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, আমি জানি তোমরাও চাইবে যে আমি যেন সমস্ত বাধা বিপত্তি থেকে দূরে যাই আর আমার গোপুসোনাদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি, যাতে তোমরাও খুব ভালোবাসো আর কি। তো চলে আসলাম আজকে এই বৈশাখী একাদশী, মোহিনী একাদশীর দিন আমি আমার গোপাল সোনাদের সকালে সেবা কিভাবে দিয়েছি, তো সেই ভিডিও নিয়েই। সবটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত। তো সে কারণেই দেখলেই তোমরা, আমি ছাদে এসে আগে গাছের ফুল আগেই আমার গোপাল সোনাদের আমি ঘুম থেকে তুলে নিয়েছি। আর তারপরে এই দিন আমাদের এখানে খুব কারেন্ট যাচ্ছিলো, তো সেক্ষেত্রে সেটা তোমাদের আর দেখাতে পারিনি। তো তারপর আমি এসে ফুলটা তুলে এবার ওদেরকে স্নান করাবো। তো স্নানের জলে আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারিনি, ভাবলাম যে তোমাদের সামনে ভিডিওটা করি। তো সেক্ষেত্রে যতটুকু হাতের কাছে ছিল সেই সমস্তটা দিয়েই আজকে ভিডিওটা করলাম। শুদ্ধ জল দিয়ে আর চন্দন, কর্পূর, অঘ্রু, গোলাপ জল সমস্ত কিছু মিশিয়ে আমি আমার গোপাল সোনাদের স্নান করাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। গরমকালে যেমন আমরা বাচ্চাদের দিই, সেবা করি আর কি, স্নান করাবার সময় পর গায়ে পাউডার লাগাই, ঠিক সেরকমই আমার গোপাল সোনাদের। তোমরা তো আগেই আমার ভিডিও দেখেছো যে গরমকালে আমি গোপাল সোনাদের, আশা করি তোমরাও করো বাচ্চাদের মতনই, গোপাল সোনাদের পাউডার লাগিয়ে তারপর জামা কাপড় পরাও। তো সবার তো সম্ভব না দেখানো, কারণ আমার যেহেতু অনেকগুলো গোপাল সোনা, সবাইকে এক এক করে দেখাতে গেলেও ভিডিওটা বড় হয়ে গেলেও তোমাদের খুব একটা ভালো লাগবে না। তাও খুব একটা ছোট ভিডিওটা হয়নি, একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখালাম, দেখতেই পেলে পাউডার লাগিয়ে এবার ওদেরকে আমি একদম হালকা পাতলা সাজুগুজু দিয়েছি, কারণ এতটাই গরম। আর যেহেতু আমার ঠাকুরঘরটা একদম ওপরে, সমস্ত সময় পাখা চলে, কিন্তু তার সত্ত্বেও ঠাকুরঘরে আমার প্রচণ্ড গরম। তো সে কারণে আমি ওদেরকে প্রত্যেক দিন মাথার চুলটাও পড়াই না, কিন্তু আজকে যেহেতু তোমাদের সামনে ভিডিওটা করব, তোমরা দেখবে আমার গোপুসোনাদের, তো সেক্ষেত্রে আমি গোপাল সোনাদের একটু চুলটা দিয়ে সাজুগুজু করিয়েছি। আমার মনে হয় যে চুলটা থাকলে হয়তো বেশি গরম লাগবে, তো সে কারণেই। আর স্নান করাবার পরে, সাজুগুজু করানোর পরেও আমি এই সুগন্ধি দিয়ে দিলাম, দর্পণ দর্শন করিয়ে নিচ্ছি। আর মনের শান্তি না থাকলে জানো তো কিছুই ভালো লাগে না। আমার মনের শান্তিটাই ছিল না এতদিন, তো সে কারণে আমি কোনো ভিডিও করতে পারতাম না, যে ধৈর্য ধরে ভিডিও করব। খালি গোবিন্দকে জানিয়েছি যে তুমি আমার এই মানসিক চাপ, আমাকে এত মানসিক চাপ দিও না। আমি খালি একটাই জানি, আমার এতটাই আমার পরিস্থিতিটা খারাপ হয়েছিল 2-3 মাস ধরে, যে নিজেকে শেষ করে দেওয়ার কথাও আমি এক এক সময় ভেবেছি। কিন্তু তখন খালি গোবিন্দর কাছে বলেছি যে আমি চাই যেন আমি বেঁচে থেকে তোমার সেবা করতে পারি। আমাকে তুমি তোমার বেঁচে থেকে লড়াই করে তোমার সেবায় আমাকে নাও। আমি খালি এটাই দিনরাত বলেছি। এতটাই আমার মানসিক পরিস্থিতি খারাপ ছিল। আর মানসিক পরিস্থিতি খারাপ থাকলে জানোই যে কাছের মানুষও অনেকটা দূরে চলে যায়। আমার কাছের মানুষও আমার কাছের নয় আর কি। সেও যেন মনে হয় এক অচেনা মানুষ। তো সমস্ত কিছু মিলেমিশে, তাই সেক্ষেত্রে আমি ভিডিওটাও ঠিক করে করতে পারছিলাম না। খুবই মানসিক চাপের মধ্যে ছিলাম। তোমাদের ভালোবাসায় আর আমার গোবিন্দর কৃপায় আজকে আমি অনেকটা মানসিক চাপ কাটিয়ে উঠতে পেরেছি। মন খুলে গোবিন্দর পুজো দিচ্ছি। দেখো, আজকে আমি আমার গোবিন্দকে একটা রাজস্থানী পাঞ্জাবিটা পরিয়েছিলাম, আর রাধারানীকে তো দেখলেই। বিহারিরা যেভাবে শাড়ি পরে ঠিক ওই রকম একটা স্টাইলের শাড়ি পরিয়েছিলাম, নর্থ বেঙ্গলিরা যেভাবে পরে। কেমন লাগছে জানিও। আর তোমরা তো রাইসোনাকে স্নান করিয়ে নিয়েছি, তোমরা অনেকদিন গুবলু সোনারও স্নান দেখোনি, ওর হাসি মুখটাও তোমরা দেখোনি, তো সে কারণে ওর স্নানটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ কেমন মুখে হাসি দিচ্ছে, আর দেখছো কেমন কালচে কালচে হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা তফাৎটা। শুধুমাত্র
জল দিয়ে স্নান করাতাম প্রায় 2 মাস, কোনো রকম পরিষ্কার করতে পারিনি, মনের পরিস্থিতি এতটাই খারাপ ছিল। তো গোপীচন্দন দিয়ে স্নান করাচ্ছি। তোমরা তো দেখেছো আমি বৃন্দাবনে গেছিলাম, বৃন্দাবনে একটা ভিডিও ছেড়েছি। বৃন্দাবন থেকে আসার পরেই মানে এতটা খারাপ পরিস্থিতি হয়ে গেছে যে কি আর বলবো বারবার। তো সে কারণে ওকে ভালো করে গোপীচন্দন দিয়ে স্নান করাবার পর দেখো খালি ওর রূপটা কত সুন্দর চকচক করছে। আর ওর মুখের হাসিটা দেখো, স্নান করাবার আগের হাসিটাও তোমরা দেখেছো, আর স্নান করার পরের হাসিটাও দেখো কতটা খুশি হয়েছে যে আজকে মানে যেহেতু চন্দন যাত্রা চলছে, চন্দন যাত্রায় ওদের শরীরটাও ঠান্ডা রাখতে হয়, চন্দনের সেবা ওদের কতটা ভালো লাগে। তো সেই চন্দন মাখিয়ে যখন স্নান করিয়েছি ও সত্যি এত খুশি হয়েছে যে ওর মুখটা দেখলেই আমি বুঝতে পারছি, দেখো তোমরাও বুঝতে পারবে। সবাইকে স্নান করিয়ে পড়ানো হয়ে গেছে, কিন্তু মোহিনী একাদশী যেহেতু বৃহস্পতিবার ছিল, সেহেতু আমার মা লক্ষ্মীনারায়ণের পুজো দিতে হবে, লক্ষ্মীর ঘট পাতবো। তো সে কারণে লক্ষ্মীনারায়ণকেও স্নান করিয়ে নিচ্ছি একবারই। আমার নারায়ণ ঠাকুরও দেখছো কেমন কালচে হয়ে গেছে। বললাম ওই যে কোনো ঠাকুরকেই মানে খালি পুজো করতে হয়, ঠাকুরের গোপাল সোনাদের সেবা দিতে হয়, সেবা দিয়েছি আর চোখের জল ফেলেছি গোবিন্দর চরণে। ওটা ছাড়া আর আমার কাছে সেই মুহূর্তে কিছু ছিল না। সবাই সেরকমই হয়ে গেছে, ওই সবাইকে পরিষ্কার করলাম, দেখো কত সুন্দর লাগছে। তোমরা জানাতে ভুলো না আমার গোবিন্দ, রাধারানী, আমার লক্ষ্মীনারায়ণকে কেমন লাগছিল, গোপাল সোনাদের কেমন লাগছিল। আর যারা প্লিজ আমার ভিডিওটা দেখছো তোমরা, তারা একটু কমেন্টে রাধে রাধে বলে যেও, আমারও ভালো লাগবে যে তোমরা আমার সাথে আছো, পাশে আছো, যে আমার ভিডিওটা তোমরা দেখেছো। দেখো কত ফুল পেয়েছি আজকে। আর জোড়া টগর ফুল দেখলেই কি বড় বড় টগর ফুলগুলো খুব ভালো লাগে আমার। ওই টগর ফুল দিয়ে সাজালে যেন এত ভালো লাগে, কিন্তু আমার দুঃখের বিষয় আমার টগর ফুল গাছে সেরকম টগর ফুল হয় না ছাদে। পাশে বাড়ি আর কাকিমা আছেন, যিনি সবসময় বলে যে আমার বাড়ির থেকে এসে তোমার গোবিন্দর জন্য সাদা ফুল নিয়ে যাবে, কিন্তু সেই দিন যখন গেছি আনতে দেখি কাকিমার গাছের একটাও ফুল নেই। কাকিমা অল্প একটু তুলে ফুল নিয়ে যাচ্ছে। আমি চলে আসছি, কাকিমা বলছে তুমি এসছো ফুল নিয়ে যাবে না, নিয়ে যাও তোমার গোবিন্দ চরণে দেবে, বলে আমাকে ওনার থেকে ফুল দেবেন। আর দেখো আমি না তারপরে আর ভিডিও করতে পারিনি, বললাম প্রচুর কারেন্ট যাচ্ছে, তার মধ্যে আমার সমস্ত গোপাল সোনাদের সাজানো হয়ে গেছে, আমার লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, সেই সময়টা একদম কারেন্ট ছিল না, তাই কিভাবে কারেন্ট না থাকলে তোমাদেরকে দেখাবো বলো। তো তারপরেই ফুলের সাজ দিয়েছি, একদম ঘরের ফুল, কোনো কেনা ফুল নয়। খালি লক্ষ্মীর পুজো থাকে যেহেতু বৃহস্পতিবার, একটু আমপল্লব, পানপাতা, দূর্বা জন্য একটু ফুল আনা হয়, সেরকমই ফুল আনা হয়েছে। গাছের ফুল দিয়ে পুজো করতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখো আমার লক্ষ্মীর ঘট পাতাও হয়ে গেছে। বললাম তোমাদেরকে দেখাতে পারিনি, তাই পরে দেখিয়ে দিলাম। তো চলো এবার আরতিটা করে নিই। ভোগ নিবেদনও করে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা তোমরা বলো তো, মানে বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর পুজোয় বলে ঘন্টা বাজাতে নেই, কিন্তু এক বন্ধু আমাকে বলেছেন যে লক্ষ্মীনারায়ণ যদি সাথে থাকে তো নাকি লক্ষ্মী দেবীর পুজোর সময় ঘন্টা বাজানো যায়। তো সেক্ষেত্রে আমি আজকে ঘন্টা বাজালাম। তো তোমাদের যদি কারোর জানা থাকে যে লক্ষ্মীনারায়ণের পুজো যদি একসাথে দেওয়া হয় সেক্ষেত্রে কি ঘন্টা বাজানো যায় কি না, আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাহলে আমি ঘন্টা বাজাবো, তা না হলে আর বৃহস্পতিবারটা ঘন্টা বাজাবো না, সেটাই তোমাদের সাথে জিজ্ঞাসা করছি। আর দেখো তোমরা তো জানোই প্রত্যেকবার এই গরমের সময় থেকে আমি মাটির কুজোতে জল দিই, ছোট কুজোতে। তো এবারে কুজোটা একটু বড় এনেছি, তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি, কারণ আমার গোপাল সোনারাও আমার মনে হয়েছে যে ওরাও বড় হয়েছে, ওদেরও জল পিপাসা বেড়েছে, তো সেক্ষেত্রেই এবারে একটু বড় এনেছি। আর এই লাল কাপড়টা যে দেখছো, এই লাল কাপড়টা না ভিজিয়ে এই কুজোর চারদিক থেকে জড়িয়ে রাখছি, আর বারবার মানে 2-4 বার ধরে কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে যখন কুজোর মধ্যে দিচ্ছি জলটা পুরো ঠান্ডা থাকছে। যেমন ছোটোবেলায় দেখেছি আর কি, তখন তো ঘরে কারোর ফ্রিজ ছিল না, তখন এভাবেই দেখতাম মা ঠাকুমাদের, যে গায়ে গামছা জড়িয়ে রাখতো ভিজিয়ে, বা একটা ছেঁড়া কাপড়, যাই হোক দিয়ে জলটাতে ঠান্ডা রাখে।
ঠিক সেরকমভাবেই আমি এবারে করলাম। এটা আমি এবার প্রথমই করলাম। এর আগের বার আমি এমনিই জল দিতাম, খুব ঠান্ডা হয় কিন্তু জল। তোমরাও জল দিয়ে রাখতে পারো, তোমরাও তো গোপাল সোনার কাছে জল দিয়ে রাখো। তো তোমরাও কিন্তু একটা মাটির কুঁজোতে এরকম কাপড় ভিজিয়ে, যে কোনো কাপড় ভিজিয়েই তোমরা দিতে পারবে, দেখবে জলটা কত ঠান্ডা হয়। তারপর আমি আবার একটু পরে এসে গোপাল সোনাদের ভোগের থালাগুলো সরিয়ে নিলাম। যেহেতু একাদশী, তো সকালবেলা একদম ফলের ভোগই দিয়েছিলাম। তো তবে আমার জানা নেই, আমি জানি ফলের সাথে একটু মিষ্টি কিছু দিতে হয়। তো বাতাসা দেওয়া যায় কিনা একাদশীর দিন সেটাও আমার ঠিক জানা নেই, ওটা আমাকে জানতে হবে আমার গুরু বাবার কাছ থেকে। তো তারপর যেহেতু আমি একাদশীর দিন আর তো অন্নভোগ করিও না, আর অন্নভোগ দেওয়া হয় না। আর সত্যি কথা বলতে মনের পরিস্থিতির জন্য আমি অন্নভোগ করেও দিতে পারি না এখন, পারিনি আর কি। তবে হ্যাঁ, চেষ্টা করব আবার আমার গোপাসনাদের অন্নভোগ দেওয়ার জন্য। তো দুপুরবেলা সেবার জন্য সাবু ভিজিয়ে রাখলাম আর ফল রাখলাম, ঠাকুর ঘরেই ভিজিয়ে রেখে গেলাম, যে পরে এসে আবার ওনাদেরকে আমি সেবা দেবো। তো এবার যাবো, গিয়ে ছেলেদের রান্না করব, আর কিছু টুকটাক কাজ আছে সমস্তটা করব। আর দেখো তোমরা, আমার ঠাকুর আবার আমি এসেছি একটু পরেই আর কি, মানে এই 1:30টার সময়। এবার দেখো কতটা গরম, যে তোমাদের বলছিলাম, দেখো সকালের পদ্ম ফুলগুলো দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়ে গেছে, মানে কতটা গরম তাহলে আমার ঠাকুর ঘরে। কিন্তু অনবরত পাখা চলে দিন রাত্রি সব সময়, তাও খুব গরম। তো সেক্ষেত্রে আমি ওই জন্য বারবার এসে জলটা পাল্টে দিই। জল বিশেষ করে পাল্টাতে হয় না, কারণ এই ন্যাকড়াটা মানে এই কাপড়টা যদি ভিজিয়ে দিই না, এত ঠান্ডা থাকছে জলটা, মানে বলার মতো নয়। কারণ যখন ভগবানের সেবা হয়ে যায় সেই জলটা তো আমিই পান করি। তো সেই জন্য প্রচুর ঠান্ডা থাকে। আমি এসে খালি একটু গামছা ভিজিয়ে গোপাল সোনাদের হাত মুখগুলো পুছিয়ে দিই, যতটা আমার সম্ভব, আমার পক্ষে সম্ভব আমি ততটা করি। তাকে ভোগে দিয়েছিলাম কলা, লেবু, শশা আর আঙুর, আর একটু সাবু মাখা দিয়েছিলাম। আর যেহেতু গরমের সময় লস্যিটা ঘরে থাকে, যা চন্দন যাত্রা চলছে এই সময় একটু ঠান্ডা ঠান্ডা সমস্ত কিছু দিতে হয়। যতটুকু পারছি আমার সামর্থ্যের মধ্যে আমি ততটুকু দিচ্ছি। আমি জানি আমার গোবিন্দ আমার পাশে থাকলে, আমার মাথায় আমার ওনার হাত থাকলে আমি আবার আগের জায়গায় ফিরে যাব, আমি আবার পারবো সমস্ত কিছুটা সামলে নিতে। দুপুরবেলায়ও আরতি করে নিলাম। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগলো, আর রাধে রাধে বলে যেতে ভুলো না, যাতে আমি আবারও মানে ভিডিও করার সেই শক্তি ক্ষমতা তোমাদের থেকে পাই, যাতে তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি আমার গোপাল সোনাদের, আমার পুজোর ভিডিও আমি যতটুকু আমি পারি। আমি জানি আমি কিছুই জানি না, পুজো সম্বন্ধে কিছুই জানি না, তবু নিজের মনের মতন করে চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে আমার পুজোটা, ঠিক সেভাবেই দেখাবার চেষ্টা করি। তোমরা পারলে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো দেখো এবারে প্রসাদ আমি পেয়ে গেছি, এই প্রসাদটাই নিয়ে এসেছি। তবে অতটা সাবু তো আমি খেতে পারবো না, তাই জন্য অল্প নিয়েছি, আর অল্প আছে রাখা, আবার রাত্রে খাবো। নিচে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘর থেকে, এসে আমি এবার এই যে খেয়ে নিচ্ছি প্রসাদটা। তোমাদের সামনে তো আমি আসি না, আমি জানি হয়তো তোমরা আমাকে সেরকমভাবে অনেকেই চেনো না, তো লজ্জা লাগে আসতে, জানো তো, সবটাই তো বুঝতে পারছো। তো আর কি বলবো, তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন, তাহলে অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।